আসসালামু আলাইকুম দর্শক, আমি মাসুদ রানা জেএম টায়ারের পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। সিট কভার এবং গাড়ির সাইড প্যাড বোর্ড রেক্সিং অনেক সময় নষ্ট হয়ে গেলে গাড়িতে যেমন একটা মানে নিউ মডেলের একটা গাড়ির অনেক কন্ডিশন অনেক ভালো। তো গাড়ির প্যাডের অবস্থা দেখলে একদম বাজে অবস্থা। তো আমি দেখাবো আপনাদের যে কী অবস্থা এটা, আর কিছু কাজ সম্পর্ক দেখাবো, ছোট্ট করে একটা ভিডিও বানাবো। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন আর কি। আল্লাহ হাফেজ। তো এটা যে প্যাডটা একবারে রেক্সিং ছিঁড়ে গেছে আর কি। রেক্সিং ছিঁড়ে গেছে। বোর্ডটাও একদম পুরা বাজে অবস্থা। বোর্ডটাও একদম পুরা বাজে অবস্থা, যেমন দেখাচ্ছি দেখেন। এই যে পচে গেছে আর কি, বোর্ড একবারে পচে গেছে আর কি। তো আমি এটা বোর্ড রেক্সিং টোটালি রিপেয়ার করবো। চার দরজাই খোলা আছে, দেখেন আপনারা। এটা আমি অরিজিনালভাবে কাজ করব। একটা নিউ মডেল গাড়ি, মোটামুটি গাড়িটা অনেক ততটা হয় নাই। তো যেমন এই যে প্যাড, এগুলো একবারে রেক্সিংগুলো একবারে পুরা বাজে অবস্থা আর কি। যে এগুলো একদম পুরা বাজে অবস্থা। তো বোর্ডও এই যে পুরান বোর্ড, এটা আর কি, এটা পুরান বোর্ড একদম পৌঁছে একবারে অবস্থা, এটার অবস্থা একবারে শেষ। তো আমরা নতুন করে এটা পাকিস্তানি বোর্ড আর কি। এটা পাকিস্তানি বোর্ড, পিছনে মানে অনেক দামি বোর্ড আর কি। এটার মধ্যে অনেক কম দামের বোর্ড আছে। এটা পাকিস্তানি বোর্ড, এটার পিছনে একটা আস্তর আছে আর কি। এটা দেখলে বুঝতে পারতেছেন আর কি। এটা আমি ভালো, এটা রেসিং করার জন্য সবচেয়ে, এই বোর্ড বানানোর জন্য, গাড়ির যে সাইড প্যাড বানানোর জন্য এই বোর্ডটা ব্যবহার করলে মোটামুটি ভালো হয় আর কি। তো আছে, তো এই ধরনের বোর্ড দিয়ে বানাইলে সবচেয়ে ভালো হয় আর কি। তো এই বোর্ডগুলো দিয়ে আমরা সবসময় এই বোর্ড দিয়েই করি, অন্য কম দামের বোর্ড দিয়ে কাজ করি না। আর যদি কাজ করি তো এটা দিয়েই করি আর কি। তো এটা ওটার প্যাটার্নেও এটা বানানো হচ্ছে। চারটা বোর্ডই এইভাবে বানাতে হবে। বানায় এটার মধ্যে এরকম এরকম কাটিং আছে, এরকম আছে। প্রত্যেকটা এরকম লকে না বানাইলে ওটার লকে ফিট হবে না। তো এটারও আমরা এরকম লকগুলো প্রত্যেকটা ওটার মতন করে প্যাটার্ন রেডি করতেছি আর কি। তো দেখলে আপনারা বুঝতে পারছেন আর কি। তো এইভাবে রেডি করতেছি। তো আশা করি এটা ওটার মতনই হবে। আর জাপান থেকে বানায় দেয়, সেটা তো আর 100 হবে না। তো 19-20-এর মতন হবে, তার চেয়েও ভালো করার চেষ্টা করব আর কি। তো এই ধরনের আপনাদের যদি সাইড প্যাড এরকম বোর্ড রেক্সিং সহ টোটালে এরকম নষ্ট হয়ে যায় তো করে দেবো। আবার তারপরেও আমরা এরকম জাপানি এরকম একটা পলি থাকে, আবার কেউ পলি করে কেউ করে না। আমরা এরকম পলিও করে দিতে পারি একবারে, একদম পলিও অরিজিনালভাবে আমরা সিস্টেমে একদম অরিজিনালভাবে পলি করে দিই আর কি এইভাবে। আর গাড়ির সিটের হাই লো করা সব ধরনের কাজ করি। সব ধরনের রেক্সিং এখানে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সব ধরনের নাম্বার থাকবে, যোগাযোগ করবেন ঢাকা থেকে। এটাও একটা যেমন ভিডিও দেখে আসছে, এটা ক্রেন ফকলিফট এই ধরনের বোল্ডোজার, এই ধরনের গাড়ির পার্সোনাল একটা করে সিট থাকে, সেই সিটের এইগুলো। তো এই সিটের এইগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। এগুলো আমরা এরকম যেমন এটা নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা ঠিক করব। এটা পরে রেক্সিং লাগাবো, নিচে ফোম দেবো, উঁচা করব, এটা মোটিভেশন করব। তো এই ধরনের কাজ যদি আপনাদের লাগে, তা আমাদের এই ডেসক্রিপশন বক্সের নাম্বার থাকবে, আমাদের কাছে আসবেন, আপনারা কাজ সুন্দর করে দেবো। যেমন এটা একটা ফকলিফটের ভেকু, ক্রেন, স্কারড্রাইভার এই ধরনের গাড়ি। যেমন এটা একটা হেলান আর কি, এটা ভেঙে গেছে আর কি। এটা বোর্ড সহ টোটালি আমি এটা রিপেয়ার করে টোটালি ফোম দিয়ে আর কি করবো আর কি। তো এই ধরনের কাজ যদি আপনাদের লাগে, যে কোনো গাড়ি তো করি, সব ধরনের গাড়ি। আর ক্রিটিক্যাল যে ধরনের যত কাজ, সেই ধরনের কাজ যদি আপনাদের লাগে আমাদের কাছে আসবেন। আমাদের যে জেএম টায়ার, এটা ঠিকানা মিরপুর কালসির মোড়, এদিকে মাটিকাটা ইসিবি চত্বর এদিকে। এটা মাঝামাঝি হাতিল ফার্নিচার আছে, হাতিল ফার্নিচারের ঠিক অপোজিটে আমাদের জেএম টায়ার। এটার সাথে বড় একটা ওয়ার্কশপও আছে।
ঠিক ওয়ার্কশপের পাশে কাজী স্প্রেগাস রেস্টুরেন্ট আছে, কাজী স্প্রেগাস রেস্টুরেন্ট আছে, ঠিক এটার সাথে আমাদের জেএম টায়ারের আমাদের কয়েকটা দোকান, যেমন সিট কাভার, বাম্পার, আরও অন্য অন্য ভিডিও চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা অনেক ধরনের কাজ করি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আশা করি আমার ভিডিও দেখে আপনারা আসবেন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার লিঙ্ক থাকবে, লোগো মানে সব ধরনের ঠিকানা থাকবে। আর আমাদের কাছে আসবেন একবার হলেও অন্তত, সব ধরনের কাজ করি, অন্য অন্য ভিডিও দেখবেন, দেখে বুঝবেন যে কী কী কাজ করি আমরা। আর আমাদের কাছে আসার দাওয়া রইল। আল্লাহ হাফেজ।